নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা সেনগুপ্ত। আমার পেজে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমি এভাবে আগের বছর আমি লং ভিডিও শেয়ার করিনি, তো আজকে প্রথম তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। তাও সেটা একটা স্পেশাল একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা থাকছে আজকে আমার রান্নাঘরে চিকেন কষা আর লুচি। চলো তাহলে দেখতে থাকি রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে বলবো, অনুরোধ করে বলবো আমার যে নতুন চ্যানেলটা সবাইকে একটুখানি বলবো সাপোর্ট করতে, একটা লাইক কমেন্ট শেয়ার। চলো তাহলে দেখতে থাকি। আমি এখানে চিকেনের জন্য নিয়ে নিয়েছি 4টে আলু, একটা টমেটো, একটা রসুন, কিছুটা আদা আর একটা পেঁয়াজ। চলো সেগুলো কেটে নিই। দেখো বন্ধুরা, আমি আলুগুলো কেটে নিয়েছি, 2 টুকরো করে টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুনগুলো ছুলে নিয়েছি আর আদাটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। চলো এবার মিক্সিতে গ্রাইন্ড করে নিই। মিক্সিতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জিরেটা আগে শুকনো খোলায় আমি ঘুরিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু আদা কুচি, দিয়ে এবার আমি মিক্সিটা আবার ঘুরিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর ভিতরে গোটা কয়েক শুকনো লঙ্কা, দিয়ে আবার মিক্সিটা। দেখো বন্ধুরা, আমার লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। এর ভেতরে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুনগুলো একবারে দিয়ে দেবো। একবারে এই টমেটো কুচিটাও দিয়ে দেবো, হাফ দেবো আর হাফ রেখে দেবো। হাফটা পেস্ট করে দেবো আর হাফ বসানোর সময় দিয়ে দেবো মাংসের সাথে। দেখো বন্ধুরা, আমার সব মশলা পেস্ট হয়ে গেছে। এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য এখন আমি চিকেনটা দিয়ে দেবো এই গামলাটার ভিতরে। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর ভিতরে দেবো আমি মিক্সিতে করে রাখা এই মশলাটা দিয়ে দিলাম। এরপরে দেবো পরিমাণ মতো লবণ, দেবো পরিমাণ মতো হলুদ, এবার দেবো পরিমাণ মতো সর্ষের তেল, লাস্টে দিয়ে দেবো এই টমেটো কুচিগুলো, যে কিছুটা টমেটো কুচি রেখে দিয়েছিলাম, টমেটো কুচিটা এর ভিতরে দিয়ে দেবো। এবার ম্যারিনেট করবো, ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে এইভাবে আমি রেখে দেব আধা ঘন্টা। তার ভিতরে আমি ময়দাটা মেখে নেব লুচির জন্য। এইভাবে ঢেকে রেখে দেব। লুচির জন্য নিয়ে নিচ্ছি আমি কিছু পরিমাণ ময়দা। সাথে আমি মিশিয়ে নেব 1 মিনিট মতন আটাটা মিশিয়ে নিলে কি হবে, লুচিটা একটু টেস্টি হবে। ভালো করে আমি মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটাও আমি ভালো করে মিশিয়ে নেব।
এরকম মোট পাকালে পরে এরকম হয়ে আসবে, তখন ঠিক এর ভিতরে জল দিয়ে আস্তে আস্তে একটু একটু জল দিয়ে একটা ডো পাকিয়ে নিতে হবে। সামান্য একটু জল দেবো, আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা ডো পাকিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি লুচির জন্য একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এটা আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটা সাদা ন্যাকড়া দিয়ে ঢেকে। গ্যাসের উপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা দিয়ে দেবো। কড়াইটা গরম হতে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা গরম হতে দেবো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখন ফোড়নের জন্য কিছুটা পরিমাণ জিরে। জিরেগুলো লাল লাল হয়ে এলে আলুগুলো একটা একটা করে ছেড়ে দেবো। জিরেগুলো লাল লাল হয়ে গেছে, এবার আলুগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটা এখন ওই ভাজা আলুর ভিতরে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি চিকেনটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে কষাবো। দেখো বন্ধুরা, আমার চিকেন কষানো প্রায় হয়ে গেছে, আর একটু সময় কষালে পরে হয়ে যাবে। দেখো চিকেনের কালারটা কি সুন্দর এসেছে। দেখো বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, মশলা থেকে কিভাবে তেলটা ছেড়ে দিয়েছে দেখো। দেখো বন্ধুরা, আমার চিকেন কমপ্লিট, কালারটা জাস্ট দেখো, চিকেন কমপ্লিট হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি একটু পুরো গরম মশলা ছিটিয়ে দেবো, ছিটিয়ে নামিয়ে দেবো।
দিলাম। দেখো বন্ধুরা, চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। বন্ধুরা, লুচি ভাজবো, এই জন্য আমি গ্যাসের উপরে কড়াইটা রেখে দিয়েছি, গরম হতে দেব। গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল ঢেলে দেবো। তেলটা গরম হতে থাকবে, তেলটা গরম হতে থাকবে, ততক্ষণে একটা একটা করে আমি লেচি কেটে লুচি একটা একটা করে বেলে নেব, ততক্ষণে তেলটা গরম হতে থাকবে। দেখো বন্ধুরা, আরেকটা লুচি আমি বেলে নিয়েছি, এটাও তেলের উপরে দিয়ে দেবো। এরকম ফুলকো করে ভেজে নেব। সব লুচি কটা, দেখো কতগুলো লুচি ভাজা হয়ে গেছে, সব লুচি কটা এমন করে ভেজে নেব।